আজকে হচ্ছে 18তম দিন মাত্র অপারেশনের। ওকে, পা সোজা, ফুল এক্সটেনশন, ভেরি গুড। আবার ভাঁজ করো। আজকে কেবল 18তম দিন, এবং যে আইসিং করে এইসব যে হালকা হালকা ফোলা আছে এগুলো সব ঠিক হয়ে যাবে, একদম এই হাঁটুর মতো পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। আজকে আমাদের খুবই সুন্দর একজন পেশেন্ট, ফুটবলার হচ্ছে আশিক, রেগুলার ফুটবল খেলে। হ্যাঁ, ওর কিন্তু আমরা স্পেশাল টেকনিক একটা সার্জারি করলাম। ধরতে গেলে বাংলাদেশে এটা খুব কমনলি করা হয় না। এসিএল তো করা হয়, কিন্তু গ্রাফট জাস্ট আর কি। গ্রাফট হচ্ছে আমরা রেকটাস ফিমোরিস গ্রাফট। ওর কিন্তু আমরা এখান থেকে রেকটাস ফিমোরিস গ্রাফট নিয়েছিলাম। আমরা কিন্তু আজকে স্টিচ অফ করতেছি। আমরা দেখতে পাচ্ছি ওর কিন্তু এখানে কোনো ফুলা নাই, কি নাই, কোনো ফুলা নাই। চমৎকার, কিন্তু ওন পুরো হিলিং, কোনো ইনফেকশনে পুষ পাই না, চমৎকার। আমরা এবার দেখবো ওর হাঁটুর কতটুকু ভাঁজ হয় স্টিচ অফ করার পরে, আর হচ্ছে যে কীরকম সে হাঁটতে পারে। কিন্তু আর আগে যেটা বলে রাখি, আজকে কিন্তু মাত্র 18তম দিন, আমরা স্টিচ আপ করতেছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওর যে আমরা রেকটাস ফিমোরিস গ্রাফট দিয়েছিলাম সেটা কিন্তু গ্রাফট ডায়ামিটার 10 মিলিমিটার। ঠিক আছে? আমরা উপরে অ্যাডজাস্টেবল অ্যান্ডাবাটন এবং হচ্ছে স্মিথার নিফিউয়ের বায়োস্কো দিয়ে ফিক্স করেছিলাম, এবং উপরে অ্যাডজাস্টেবল অ্যান্ডাবাটন দিয়েছিলাম, সাথে এলইটিও করেছিলাম। এলইটির জন্য এখানে গাটা স্টেবলগুলো আমরা দেখতে পাচ্ছি একদম হিলিং হয়ে গেছে। খুবই স্ট্রং একটা গ্রাফট, 10 মিলিমিটার গ্রাফট। আমরা বলেছিলাম ওই ক্ষেত্রে অপারেশনের পর দিনই পায়ে পুরো ভর দিয়ে হাঁটতে, কারণকার গ্রাফট ছিল এত মোটা এবং এত স্নাক ফিট। একই সাথে আমরা অ্যাডজাস্টেবল অ্যান্ডাবাটন দিয়ে এত টাইট করে দিয়েছিলাম, সুপার টেনশন, একদম পারফেক্ট টেনশন দিয়ে আমরা কিন্তু তার গ্রাফটটা ফিক্স করেছিলাম, এবং স্নাক ফিট ছিল গ্রাফট। সো এই জন্যই হাসতেছে, এই জন্য যে এই পালোয়ান, তার বডি যেরকম স্ট্রং, সে একজন ফুটবল প্লেয়ার, তার গ্রাফটও কিন্তু এরকম স্ট্রং। আমরা এখন স্টিচ অফ করে তারপর দেখবো যে ওর কি অবস্থা, পা কতটুকু সোজা করতে পারে, কতটুকু ভাঁজ করতে পারে, আমরা একটু পর ইভালুয়েট করবো। ওকে, তাহলে আমরা কিন্তু ওর কেবল আমরা সেলাইটা কাটলাম। আমরা দেখতে পাচ্ছি, পা ডাউন করো, পা ডাউন করো। ওকে, আবার পা সোজা করো, পা সোজা করো। ওকে, হাঁটু ভাঁজ করো আস্তে আস্তে, হাঁটু ভাঁজ করো, টেনে টেনে ভাঁজ করো, ভাঁজ ভাঁজ ভাঁজ। ওকে, আবার সোজা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওর কিন্তু যে কোয়াড্রিসেপস ফাংশন, অ্যাক্টিভ নি ফ্লেকশন এবং এক্সটেনশন সে কিন্তু চমৎকারভাবে করতেছে। ওকে, আবার ভাঁজ করো, আবার ভাঁজ, ভেরি গুড। আবার সোজা করো, সোজা করো, সোজা করো, গুড, পারফেক্ট। এবার পা ঝুলায় বসো দেখি একটু এখানে। ওকে, পা সোজা, ফুল এক্সটেনশন, ভেরি গুড। আবার ভাঁজ করো। তোমার গ্রাফট এত মোটা যে তুমি চাইলে, আমি তো তোমাকে বলেছিলাম যে অপারেশনের পর দিনে তুমি দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতে পারবে। কেমন? আমরা বলেছিলাম যে আমাদের সার্জারি করার কিছু আমাদের মাইলস্টোন থাকে, কিছু টার্গেট থাকে। যেমন পার অপারেটিভ আমাদের টার্গেট হচ্ছে গ্রাফটটা ম্যাক্সিমাম মোটা দেওয়া এবং অ্যানাটমিক্যাল ফিক্সেশন করা এবং সিকিউর ফিক্স করা, টাইটলি ফিক্স করা, স্নাক ফিট করা। কেমন? তো তোমার সেটা ছিল পারফেক্ট। তোমার 10 মিলিমিটার গ্রাফট, রেকটাস ফিমোরিস গ্রাফট। ঠিক আছে? উপরে আমরা নিচে স্মিথার নিফিউ বাই স্ক্রু এবং উপরে অ্যাডজাস্টেবল অ্যান্ডাবাটন দিয়ে খুব টাইট করে ফিক্স করলাম। সাথে তোমার পারফেক্ট এলইটি, একদম এলসিএল এর নিচ দিয়ে আইটিবির যে আমরা স্ট্রিপটা নিলাম সেখানে পারফেক্টলি ফিক্স করে দিলাম। সো তোমার ফিক্সেশন হচ্ছে সুপার স্ট্রং, খুবই মজবুত। কেমন? আর এই ধরনের মজবুত যখন ফিক্সেশন হয়, আমরা চাইলে অপারেশনের পর দিনই দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতে পারি। সোজা করো। ওকে, আবার ভাঁজ করো, ভাঁজ, সোজা, সোজা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওর কিন্তু এই যে হাঁটুতে খুব মিনিমাম একটা ইফিউশন। আজকে কেবল 18তম দিন, এবং যে আইসিং করে এইসব যে হালকা হালকা ফোলা আছে এগুলো সব ঠিক হয়ে যাবে, একদম এই হাঁটুর মতো পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 2 সপ্তাহের মধ্যে এখন তোমার টার্গেট হচ্ছে পা সম্পূর্ণ সোজা করবে, সম্পূর্ণ ভাঁজ করবে। আর হলো হাঁটার সময় শুধু ব্রেস পরবে, অন্য সময় ব্রেস না পরলেও চলবে। লাঠি আস্তে আস্তে বাদ দিয়ে দিবে, 7 দিনের মধ্যে লাঠি বাদ। কেমন? খুবই পারফেক্ট, খুবই সুন্দর। রেকটাস ফিমোরিস গ্রাফট 10 মিলিমিটার, ভেরি নাইস এবং ভেরি স্ট্রং।